কখনো ঝিরিঝিরি, কখনো ঝুম বৃষ্টি। রাজধানীতে এমন বৃষ্টিতে তাপমাত্রা কমলেও চোখে পড়ে ভোগান্তির চিরচেনা চিত্র। বৃষ্টি মাথায় নিয়েই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পড়েন যানবাহন সংকটসহ নানা সমস্যায়। পানির জন্য ওইপারে পারন জানা পানির জন্য এভাবে কি রাস্তা হাঁটা যায়? রিক্সা যাচ্ছে না, পানি জমে আছে। আমি জুতা খুলে পায়ে হেঁটে পানি পার হয়েছি। বৃষ্টির জন্য সমস্যা হয়েছে, মানে চলাচল কষ্ট হয়, ভাড়া ভূতর কম হয়। বৃষ্টি হলে রাস্তাঘাট ভাঙাচোরা, তারপরে চলাচল করতে অসুবিধা হয় সবারই। জলাবদ্ধতা নগরে নতুন নয়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৪৩ মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। জলজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান তারা। ড্রেনগুলো যদি খোলা থাকতো তাহলে মনে করেন যে পানিগুলো জমতো না, আর এই কারণে মনে করেন যে রোডে জ্যাম লাগা জায়গা। রাস্তা মানে কাইটা রাখছে, কিন্তু কাজ হচ্ছে না, ওই কারণে জলাবদ্ধতা বেশি হচ্ছে। একটু যদি আমাদের এগুলা কাজ ভালো করে দেয়, নতুন সরকার আশা করি এগুলো সব করবে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে যাবে, পরে বাড়তে পারে তাপমাত্রা। বৃষ্টিপাতের ধারা গতকাল 25শে সেপ্টেম্বর এবং আজ 26শে সেপ্টেম্বর, এই 2 দিনে মোটামুটি এই ধারায় বৃষ্টিপাত হবে। আমাদের প্রেডিকশন অনুযায়ী আগামীকাল থেকে অর্থাৎ 27শে সেপ্টেম্বর থেকে আবহাওয়ার যে বৃষ্টির যে ধারা, সেই ধারা অনেকটা উন্নতির দিকে যাবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যাবে। তবে যেহেতু বর্ষাকাল বাংলাদেশের উপরে এখন আছে, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হয়তো বৃষ্টিপাত থাকবে, তবে এই ধারায় বৃষ্টিপাত হবে না। সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর এবং নদী বন্দরে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।